আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ ফ্রি টাইম মিজান। আমি মোহাম্মদ মিজানুর রহমান মিজান। দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা কুয়া আছে, এই যে কুয়াটা দেখতে পাচ্ছেন ফাঁক দিয়ে, এই যে দুই পায়ের ফাঁক দিয়ে আমি এক বন্ধের মধ্যে আইছি। আসার পরে দেখি এই কুয়াটা, এখানে গ্রামের অনেক ছোট ছোট ভাই বোন ছেলে মেয়ে গরু বাছুর যেহেতু এই বন্ধের মধ্যে আসে, যদি এই কুয়ার মধ্যে পড়ে মারা যাবে। তো এখানে যে ভাই দুটি আছে, আরো ভাই আছে, এদের সঙ্গে আমি কথা বলবো। আর যে যেখান থেকে দেখছেন ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমরা এখন ভাইয়ের সঙ্গে কথা বলবো। প্রিয় দর্শকের দেখতে পাচ্ছেন একটা গভীর একটা কুয়া, এইটা কিন্তু একটা বন্ধের মধ্যে, যেখানে যে আমার অনেক ভাই আছে তাদের সঙ্গে আমি কথা বলবো। এই কুয়াটা এখানে কেন ব্যবহার করা হয়, এই কুয়াটার কাম কি? আসসালামু আলাইকুম। ভালো আছেন? এই যে বন্ধের মধ্যে এই কুয়াটা দিয়েছেন কি এর জন্য, এক সত্য কথা বলবেন। তো এটা আমাদের ব্যবহার, গাছে ওষুধ দিতে হয়, হ্যাঁ, পানির দরকার, হাত মুখ ধুতে হয়, তো অনেক আমরা জিনিস লাড়াচাড়া করি, একটু তো হাত পাও ধোয়াইতে হয়। এই জন্য পানি তো সবসময় মেশিন চলবে না। হ্যাঁ হ্যাঁ, এখন তো আমাদের একটা মানে এই পানির জন্য এটা ভর্তি করে আহেন যাতে সব সময় পানি পান নাকি? আচ্ছা, এখানে যে এটা দেওয়ার কারণে আপনাদের এলাকার গরু ছাগল বা মানুষের যে অনেক ক্ষতি হবে, এটা কি আপনারা জানেন? এটা কি জানেন কিনা এটা বলেন আগে। জানি। হ্যাঁ জানার পরেও তাহলে এটা এইভাবে কেন? এই কুয়াতে এমন আছে আমাদের এলাকার ছোট ছোট ছেলে মেয়ে আছে না ভাই, ছোট ছোট ছেলে মেয়ে বা অনেক গরু বাছুর, আপনাদের গরু বাছুর, আপনাদের ছেলে আপনাদের মেয়ে বা আপনাদের ভাই ভাতিজা আছে না, এরা আসলো অজান্তে, এরা জানে না, অনেকে জানে, আমিও জানতাম না, আমি তো এখানে পড়ে গেতাম। তা আমাকে বাঁচাতো কারা? তা আমাকে বাঁচানোর জন্য তোর কি আপনাদের কি হতো, ক্ষতি হতো, কিন্তু আপনাদের জন্য আমি এখানে পড়ে আমার জীবন গেত। এরকম অনেক ছোট ছোট ছেলে মেয়ে এসে যদি এখানে জীবন দেয় বা মারা যায়, আপনাদের কি হবে? ক্ষতি হবে না? এই কাজটা যে করছেন এটা আপনাদের উচিত, এখানে একটা সুন্দর করে বাঁশ দিয়ে বা যে কোনো কিছু দিয়ে একটা বেড়া দেওয়া, যাতে এখানে কোনো ছেলে মেয়ে গরু বাছুর কোনো পরে না যায়, কোনো আহত না হয়, মারা না যায়। বাই চান্স আল্লাহ না করুক, চাই না যে একজন লোক মরুক বা গরু বাছুর মরুক, আল্লাহ না করুক, এমন আছে একজন দুর্ঘটনার শিকার হলো এখানে, তোর কি হবে? ক্ষতি কিন্তু আপনাদের হবে বা আপনাদের এলাকার হবে নাকি? এমন আছে আমরা ছেলে আসলো, আপনার ভাতিজা আসলো, আপনার একটা গরু আসলো, একটা ছাগল আসলো, এসে পরে মারা গেল, তখন বা আপনাদের জন্য কি করবো? মামলা করবে। কি মামলা করবে? তখন আপনাদের দায়ী হবে। আপনারা এই এলাকায় তখন থাকতে পারবেন না, পারবেন কি? আমার কথাটা কি মাইন্ড করছেন? যদি আমার কথাটা একমত হন তাহলে এটা কবে এটা বাউন্ডারিটা দিবেন? আমি কবে আসবো? আপনার এই ভিডিওটা কিন্তু দেশের লক্ষ লক্ষ মানুষ দেখবো। আর প্রিয় দর্শক, আপনারা যেখান থেকে দেখছেন এই যে কুয়াটা দেখতে পাচ্ছেন, বিশাল কুয়া ভাই, এটা কয় ফুট হবে? 10-12 ফুট হবে। 10-12 ফুট একটা কুয়া, বন্ধের ভিতরে একটা গরু বা মানুষ পড়ে গেলে কি অবস্থা হবে? তারা উঠতে পারবে না। তে আমি আবার আসবো। আর আপনারা ভিডিওটা যেখান থেকে দেখছেন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি 2-4 দিন পর আমি আবার আসবো, আমি আপনার সাথে দেখা করবো, বুঝছেন? তবে আমি দেখতে চাই এটা যেন বাউন্ডারি, আর যদি না হয় তখন আমরা কি হবে বলেন? হ্যাঁ, অবশ্যই। তবে আমি আপনাদের কাছে আশা করি আমি 2-4 দিন পরে আসবো, এই বাউন্ডারিটা যেন হয়। কারণ আপনাদের এলাকার গ্রামের নিরাপত্তার স্বার্থে, ভাই বোন ছেলে মেয়ে যারা আছে, গরু বাছুর আছে, এদের নিরাপত্তার স্বার্থে। তা আমার কি কথাটা বলা কি খারাপ হয়েছে না? হ্যাঁ, ভালো হয়েছে। আজকের মতো এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।